সময়টা ১৯৮৬। পৃথিবী সাক্ষী হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লিতে হয় ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা। রবিবার ভয়াবহ সেই বিপর্যয়ের ৪০তম বছর পালন করে ইউক্রেন। প্রশ্ন ওঠে, কি ঘটেছিল আসলে সেদিন? কেনই বা হলো এত বড় বিপর্যয়? তৎকালীন সোভিয়েতের চেনোরবিলে VI লেনিন নামের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ চুল্লিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। সেই সময় একদল প্রকৌশলী চুল্লিটিতে একটি পরীক্ষা চালানোর পরিকল্পনা করেন। তবে তা করতে গিয়ে ঘটে বিপত্তি। এ ঘটনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির ভেতরে হঠাৎ বিদ্যুৎ প্রবাহ বেড়ে যায়, উত্তপ্ত হয় চুল্লি। এরপরই ঘটে একের পর এক বিস্ফোরণ। পারমাণবিক চুল্লির মূল অংশ খুলে যাওয়ায় বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে বাতাসে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে লাগা ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা করেন। পরে হেলিকপ্টার থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয় নানা পদক্ষেপ। শুরুতে এ দুর্ঘটনার কথা গোপন রাখে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কর্তৃপক্ষ। বাতাসের মাধ্যমে তেজস্ক্রিয়তা সুইডেন পর্যন্ত পৌঁছে গেলে দুর্ঘটনার কথা স্বীকার করতে বাধ্য হয় তারা। দুর্ঘটনার পর চুল্লির মোট ১৯০ মেট্রিক টন ইউরেনিয়ামের প্রায় ৩০% বাতাসে ছড়িয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়ন সেখান থেকে প্রায় ৩.৫ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়। চুল্লির চারপাশে প্রায় ১৯ মাইল এলাকাকে এক্সক্লুশন জোন ঘোষণা করা হয়। দুর্ঘটনার কারণে প্রাণ হারান অন্তত ২৮ জন, আহত হন ১০০ জনেরও বেশি। জাতিসংঘের মতে বিকিরণের কারণে ৬,০০০-এর বেশি শিশু কিশোর থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। চুল্লির অবশিষ্টাংশের চারপাশ এখন বিশাল ইস্পাতের কাঠামো দিয়ে ঘিরে রাখা। তেজস্ক্রিয়তার বিস্তার ঠেকাতে ২০১৬ সালের শেষে ইস্পাতের কাঠামোটি স্থাপন করা হয়। চেরনোবিল বিপর্যয়ের পর প্রায় ৪ বর্গমাইল এলাকা রেড ফরেস্ট হিসেবে রূপান্তর হয়। অঞ্চলটির অসংখ্য গাছ তেজস্ক্রিয়তা শোষণ করে লালচে বাদামি রং ধারণ করে মরে যায়। এলাকাটি বসবাসের জন্য নিরাপদ হতে কত বছর লাগবে তা নিয়ে বিজ্ঞানীরা এক এক সময় এক এক আভাস দিয়েছেন। চেরনোবিল নিয়ে ২০১৬ সালের এক প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটি বাসযোগ্য হতে প্রায় ২০,০০০ বছর লাগতে পারে। আরাফাত ইসলাম, ৭১।